নমস্কার ছাত্র বন্ধুরা, সহজ একাডেমি চ্যানেল থেকে আমি অসীম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসের মূল বিষয় বিভাজ্যতার নিয়ম বা টেস্ট অফ ডিভিজিবিলিটি। প্রথমে আমরা দেখে নেব যে কোন একটা সংখ্যা 2 কিংবা 4 কিংবা 8 দ্বারা বিভাজ্য কিনা, সেটা টেস্ট করে দেখব। ফর 2, কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা কি করে বুঝবো? প্রত্যেকটা সংখ্যার এককের ঘর বা একদম ডান দিকের যে ঘরটা রয়েছে সেই ঘরের কত রয়েছে? 2 2 2 দ্বারা বিভাজ্য হয়, 0 2 দ্বারা বিভাজ্য হয়, 4 2 দ্বারা বিভাজ্য হয়, 6 2 দ্বারা বিভাজ্য হয়, 8 2 দ্বারা বিভাজ্য হয়। তাই এখানে প্রত্যেকটা সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই যে 1 রয়েছে, এ 2 দ্বারা বিভাজ্য হয় না, তাই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে না। এখানে 3 রয়েছে, তাই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এককের অঙ্ক যদি 0 বা জোড় সংখ্যা যেমন 2 4 6 8 থাকে, তাহলে অবশ্যই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। কোন একটা সংখ্যার এককের ঘর বা একদম ডান দিকের ঘরে যদি 2 0 4 6 8 বা জোড় সংখ্যা থাকে, তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। একটা কথা বলা হয়নি, কিন্তু যদি এককের ঘরে 1 3 5 7 9 অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে, তাহলে সংখ্যাটা কখনোই 2 দ্বারা বিভাজ্য হবে না। এবার দেখে নেব যে কোন একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তাহলে ফর 4 জন্য আমরা সংখ্যা লিখে নিই। এবার এক্ষেত্রে নিয়ম হচ্ছে 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার নিয়ম হচ্ছে, দেখতে হবে যে একক এবং দশকের ঘর নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, একক এবং দশকের ঘর নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। একক আর দশক অর্থাৎ ডান দিক থেকে শেষ দুটো সংখ্যা নিয়ে আমরা টেস্ট করে দেখব। তাহলে প্রথম যেটা সংখ্যাটা লেখা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে কত পাচ্ছি? 24। তাহলে 24 6 গুণ 4, তাহলে 24 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে পাচ্ছি কত? 46 বা 46। তাহলে 46 4 দ্বারা বিভাজ্য হবে না, কারণ কি? 4 11 44 এবং 4 12 48। তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 11 44ই পাচ্ছি। তাহলে 2 আমার ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা বিভাজ্য নয়। কিংবা সহজে বলা যায় যে 4 11 44 এবং 4 12 48, তাহলে 44 আর 48-এর মাঝে 46 আছে, তাই এটা 4 দ্বারা বিভাজ্য হবে না। পরের সংখ্যাটা আমরা দেখে নিই। এখানে কত পাচ্ছি? 12 পাচ্ছি। তাহলে 12 সহজেই 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 4 12, 3 4 12। তাহলে অবশ্যই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এর মাঝের সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে শেষ দুটি অঙ্ক নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে,
বা একক দশক নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নিশ্চয়ই তোমরা সহজে বুঝতে পারছো যে কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। ফর 8 এখানে দেখতে হবে শেষ 3টে সংখ্যা, ডান দিকে শেষ 3টে সংখ্যা, অর্থাৎ এখানে পাচ্ছি 248 আর এখানে পাচ্ছি 446। তাহলে প্রথমটা দেখা যাক 248কে আমি 8 দিয়ে ভাগ করছি, 3 8 24, 8 নামলো, তাহলে 8 1 8, তাহলে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এবার এই সংখ্যাটা থেকে 446 নিচ্ছি, এবার 8 দ্বারা ভাগ করছি, তাহলে 5 8 40, 4 নামলো 6, তাহলে 5 8 40, তাহলে 6 ভাগশেষ থেকে গেল, তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 8 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি না, দেখতে হবে যে শেষ 3টে অঙ্ক নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে বা একক দশক শতক নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা। যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। এবার শিখব যে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা, বা খুব সহজেই কীভাবে বুঝবো যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে দেখে নেওয়া যাক, যে কোনো একটা সংখ্যা লিখি, তাহলে সংখ্যাটা লিখে নিলাম। এবার এক্ষেত্রে নিয়ম হবে যে সংখ্যাটার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 যোগ 2 যোগ 5 যোগ 6 যোগ 8 যোগ 9, তাহলে এই সংখ্যার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো যোগ করছি, যোগ করলে কত পাবো, 3 5 8 14 22 আর 9 31, তাহলে 31 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 3 10 30 হবে এবং 3 11 33, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। আরেকটা সংখ্যা লিখি, এবার এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কত হবে, তাহলে যোগ করলে দেখো যোগফল হচ্ছে 30, তাহলে 30 3 10 30, তাহলে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ যাবে। এবার দেখব কিন্তু কোন একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা। ফর 9, তাহলে একই নিয়ম, যে কোনো একটা সংখ্যা লিখে নেওয়া যাক। নয়ের ক্ষেত্রে একই নিয়ম, এই অঙ্কগুলো যোগ করতে হবে, এই যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কগুলো যোগ করি, 5 + 4 + 7 + 8 + 9 + 3, যোগফল হচ্ছে 36, তাহলে 36, তাহলে 36 9 দ্বারা বিভাজ্য, তাহলে অবশ্যই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। আরেকটা সংখ্যা লিখে নিই, তাহলে এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল কত আসছে,
তাহলে 35 9 দ্বারা বিভাজ্য নয়, কারণ 4 9 36 আর 3 9 27, তাহলে অবশ্যই এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তাই এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সহজেই বুঝতে পারলাম যে কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে এবং কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার একটা সংখ্যা দেওয়া আছে বা কিছু সংখ্যা দেওয়া আছে, তুমি কি করে বুঝবে যে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য কিনা? ফর 6, তাহলে 6-এর জন্য কি হবে? নিয়মটা কি দাঁড়াবে? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম 6 = 2 × 3, তাহলে সংখ্যাটাকে অবশ্যই 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 6 = 2 × 3, অর্থাৎ সংখ্যাটিকে অবশ্যই 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে একটা সংখ্যা লিখে নিই। তাহলে এই সংখ্যাটার যেহেতু এককের ঘরে 2 রয়েছে, তাই অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এবার অঙ্কগুলোর যোগফল 2 + 4 + 5 + 3 + 8 + 2, যোগফল 24। তাহলে 3 8 24, 3 8 24, তাহলে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাই সম্পূর্ণ এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। এবার যদি প্রশ্ন আসে যে তাহলে এখানে 3টে সংখ্যা লেখা হয়েছে। এই সংখ্যাটার যোগফল, এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 1 + 2 + 4 + 5 + 8, 3 7 12 20। অঙ্কগুলোর যোগফল 20, 20 3 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু এখানে 0 ছিল, সেই হিসাবে 2 দ্বারা বিভাজ্য। কিন্তু তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নয়। এক্ষেত্রে জোড় সংখ্যা আছে, তাই অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 5 আর 2 7, 4 11 আর 3 14, 15 আর 6 21, তাহলে যোগফল পাচ্ছি 21। তাহলে 21, 3 7 21, 3 7 21, তাহলে অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। আর এককে জোড় সংখ্যা রয়েছে 6, তাহলে অবশ্যই এটি 6 দ্বারা বিভাজ্য, এটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য, এটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। তাই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। এই সংখ্যার ক্ষেত্রে 0 আছে, তাই 2 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু যোগফল কত হবে? 1 আর 3 4, 4 5 9, 9 আর 4 13, 15, তাহলে এই সংখ্যাটিও অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। যোগফল 15, 5 × 3, তাহলে অবশ্যই এই সংখ্যাটি 2 দ্বারা, 3 দ্বারা এবং 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে কোন সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।